কেউ না চাইতেই তার ভালোবাসার মানুষকে পেয়ে যায়, আর কেউ হাজার চাওয়ার পরেও ভালোবাসার মানুষটাকে পায় না। আজকের গল্পটা একটা ভাইয়াটা আমার পেজে মেসেজ দিয়ে তার স্টোরিটা শেয়ার করছিল। তো ভাইয়াটার হয়ে আমি সবাইকে স্টোরিটা বলে শোনাবো। ভাইয়াটার নাম সাগর আর আপুটার নাম নিপু। তার বাড়ি আমার পাশের এলাকায়। তার বোনের বিয়েতে গিয়ে তাকে আমি দেখি এবং সেখান থেকে আমাদের পরিচয় হয়ে তাকে আমি প্রপোজ করে দিই, কিন্তু সে রাজি হয়নি। তার 2 মাস পর তার সাথে আমার আবার দেখা হয়। এবার আর হার মানিনি, এবার তার পিছু পিছু ঘুরতাম। এক সময় সে বলে রিলেশন করতে পারবে না, কিন্তু ফ্রেন্ড হিসেবে আমার সাথে কথা বলতে পারবে। আমিও না করিনি, আমার নাম্বারটা সে নিয়ে নেয়। 2 মাস আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলতাম। তাকে আমার আরো ভালো লেগে যায়, মায়ায় পড়ে যায় তার। আমি মনে হতো তারও আমাকে ভালো লাগে, তাই আর দেরি না করে তাকে বলেই ফেলি আমরা আর ফ্রেন্ড থাকতে পারবো না, আমাদের সম্পর্কটা ভালোবাসার নাম দিতে চাই। সে বলে সে পারবে না। আমিও ডিরেক্টলি বলে দিই আমার ফ্রেন্ড অনেক আছে, আর ফ্রেন্ড লাগবে না। আমি তোমার মায়ায় পড়ে গেছি, তার থেকে ভালো মায়াটা না বাড়াই, আমরা কথা বলাটাই বাদ দিয়ে দিই। আমাদের কিছুদিন কথা বলা অফ থাকে। সে আমাকে হঠাৎ একদিন ফোন নিয়ে কান্নাকাটি করতে করতে বলে আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না, আমাদের সম্পর্ক কখনোই আমাদের ফ্যামিলি থেকে মানবে না। আমি বলি তুমি রাজি থাকলে সব সম্ভব। সে বলে আমার কিছু স্বপ্ন আছে, প্রমিস করো পূরণ করবে। আমি তাকে কথা দিই তার সব স্বপ্ন পূরণ করব। আমাদের রিলেশন শুরু হয়, তা না 1 ইয়ার রিলেশন চলতে থাকে। অনেক হ্যাপি ছিলাম আমরা। আমি মাঝে মাঝে তার স্কুলের রাস্তায় যেতাম তার সাথে দেখা করতে। হঠাৎ একদিন তার ফ্যামিলি কিভাবে যেন জেনে যায় আমাদের রিলেশনের কথা। তারপর শুরু হয় আমাদের খারাপ সময়। তার ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে, কিন্তু এই সব কিছু সে আমাকে বলেনি। তার ফ্যামিলি থেকে তার ফোনটাও নিয়ে নেয়, তাই আমাদের আর যোগাযোগ ছিল না অনেকদিন। হঠাৎ একদিন একটা আননোন নাম্বার থেকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে তার লাইফ থেকে সরে যেতে, তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। সে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না বলে কলটা রেখে দেয়। সেই দিন ছোট বাচ্চাদের মতো কান্না করছিলাম, কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না কি করব। আম্মুকে গিয়ে কান্না করে বলি আম্মু কিছু করো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আম্মু বলে ঠিক আছে, আমি ওর ফ্যামিলির সাথে কথা বলবো। কিছুটা শান্তি পাচ্ছিলাম। আমার আম্মু ওর বাড়িতে যায়। ওর আব্বু বলে আপনার ছেলে তো বেকার, একটা বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আমার আম্মু বলে আমার ছেলে তো আর কিছুদিন পরে বিদেশ যাবে, আর আপনারা রাজি না হলে কি, আপনার মেয়ে তো রাজি। নিপুর বাবা নিপুকে ডেকে আম্মুর সামনে জিজ্ঞেস করে নিপু তুই কি সাগরকে চাস? নিপু মুখের ওপর বলে দেয় না আমি ওকে চাই না, তোমরা যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। আমার আম্মু চলে আসে, আমি সারা রাত কান্না করি। আমি পরের দিন যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের বাড়িতে যাই। আমি তাদেরও বলি বিয়েটা না করতে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তার গায়ে হলুদের দিন আমি কোনোভাবে একজনের মাধ্যমে তাকে কল দিয়ে বলি তুমি চলে আসো প্লিজ, আমি কি তোমারে নিয়ে আসবো? সে মুখের ওপরে না বলে কলটা কেটে দেয়। আজ তার বিয়ের 2 মাস, এখনো তাকে ভালোবাসি। কেউ কারোর জন্য এতটা পাগল হতে পারে জানা ছিল না। হায় রে মানুষ।